হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর আমিও খুব ভালো আছি। আজ আবার আপনাদের সামনে কিরিমিস কিচেন রান্না করতে হাজির হয়ে গেছি। আজ রান্না করবো, দেখুন, মলা মাছ। ছোটো মাছ রান্না করবো বড় মাছের স্বাদে। এখানে আছে পটল, আলু, ডাঁটা, এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচনো, আর এখানে আছে মলা মাছ ভেজে নিয়েছি। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কীভাবে তৈরি করব। কড়াইতে আমার মাছ ভাজা তেলটা আছেই, আমি তার ভিতরে আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু, দেখুন, মোটা মোটা করে পেস্টটা কুচিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভাজা করবো না, কারণ তরকারির সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি শুধু সামান্য কাঁচা গন্ধটা যেন যায় সেরকম হালকা করে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কাঁচা যে গন্ধটা ছিল পেঁয়াজের সেই গন্ধটা চলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব তরকারিগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তরকারিটা ভাজা ভাজা হতে হতে আমি সবজি মশলাটা করে নেব। দেখুন, আগে থেকে আমি শুকনো কলায় কিছু শুকনো মরিচ, জিরে আর ধনিয়া ভেজে রেখেছিলাম, এটা আমি এবার বেটে নেব। দেখুন আমার তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে, এদিকে আমার বাটারটাও রেডি। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। ভাজা মশলার বাটা বেশি কষাতে হবে না, তরকারিটা ভালো হয়ে গেছে, সামান্য একটু কষিয়ে নেব। হয়ে গেছে আমার কষানো, এবার আমি ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দেব। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি ঝোল রাখবো না, গা মাখা ঝোল হবে। এবার দিয়ে দিলাম আর একটু লবণ। এবার ঝোলটা জাল হতে দেবো। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব, ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব। দেখুন ঝোলটা কি সুন্দর ভুট করে ফুটছে, ঝোলটা হয়েও এসেছে। আর সামান্য একটু
জাল করে আমি নামিয়ে নেব। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি মলা মাছটা এভাবে করলাম, বড় মাছের স্বাদে ছোট মাছ। আপনারা এভাবে একদিন করে খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।